লুকাচ্ছ কেন? এতে তেল আর জল আছে, কোনোদিন হাত দেবে না। অঙ্গনা, তুমি পতঙ্গকে নিয়ে পালিয়ে যাও। দাঁড়াও, পালাতে পারবে না, তোমাদের গেটে তালা বন্ধ করে দিয়েছি। আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাকে মারবেন না, তাহলে আমার এই মেয়েটা আর বাঁচবে না। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। কথা দাও। আমার মেয়ের মাথায় হাত রেখে বলছি, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। বলুন কি চাই? এখন আমি কিছু চাই না, সময় হলে আমি ঠিক চেয়ে নেবো। 20 বছর পর পতঙ্গ, এত বড় হয়েছিস তবুও কি মায়ের কোলে শুয়ে থাকতে হয়? দুদিন পরে তো তোর বিয়ে দেবো। ও মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পতঙ্গ, ঘরে যা। প্রতাপ বাবু, আপনি মনে আছে তাহলে? এত বছর পর আপনি এসেছেন, এই বয়সে আপনাকে দেওয়ার মতো শারীরিক সামর্থ্য আমার নেই। সেই জন্যই তো আমি তোমার মেয়েকে চাই। অসম্ভব, আপনি অন্য কিছু চান। ভুলে যেও না, মেয়ের মাথায় হাত রেখে কথা দিয়েছিলে যা চাইবো তাই দেবে। আমি বিয়ে করতে রাজি। পতঙ্গ, মা ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এখন আমি তোমাকে তার আগে যা তোমার থেকে তোমার মেয়ে বেশি বুদ্ধিমান। চলে এসো। ভয় পেও না, আমি তোমাকে স্পর্শ করব না। চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। আমার একমাত্র ছেলে প্রলয় আজ থেকে 20 বছর আগে তোমার বাবা কালা জাদু করে আমার স্ত্রীকে মেরে ফেলেছে আর আমার ছেলেটাকে পাগল করে রেখেছে। তুমি যদি আমার ছেলেটাকে ভালো করে দিতে পারো তবেই তুমি মুক্তি পাবে। চল পতঙ্গ, তোর বাবাকে যে কালা জাদু শিখিয়েছিল তার কাছে গেলে ওই পাগল ছেলেটা ভালো হয়ে যাবে। তুই কি জানিস আজ থেকে 20 বছর আগে তোর স্বামী তেল আর জল মিশিয়ে কোথায় লুকিয়ে রেখেছে? আরে ঘটিতে কি আছে, লুকাচ্ছ কেন? তেল আর জল আছে, কোনোদিন হাত দেবে না। কি ভাবছিস? সেই ঘটি খুঁজে যদি তেল আর জল আলাদা করতে পারিস তবেই এই পাগল ভালো হবে। মা, তাড়াতাড়ি তেল আর জল আলাদা করো। করছি করছি। তেল আর জল আলাদা হয়েছে। প্রলয়, আমার ছেলে। কে কে তুমি? আমি তোর বাবা প্রলয়। বাবা, পতঙ্গ, আমার প্রলয়কে সুস্থ করে দেওয়ার জন্য আমি তোমাকে মুক্তি দিলাম। চলো। দাঁড়ান, আপনার ছেলেকে তো আমি মুক্তি দেবো না। ভালোবাসা কি ব্যাপার মল্লিকা, আমাকে বিয়ে করবে বলে তো ঝেড়ে ঝেড়ে খাচ্ছ, এখানে আবার লাইন মারছো? আরে এটা তো আমার ভাই হয়। আরে কাকে কি বলছো মল্লিকা? ওটা আমার নিজের দাদা। ভাই চলে আয়, এইসব মেয়েদের পাল্লায় পড়লে ঝাড় খেয়ে যাবি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিরে বাহানা, তুই বমি করছিস কেন? কই দেখি দেখি, কার সাথে শুয়ে এসেছিস? তোর পেটে তো বাচ্চা। মালকিন, আপনার ছেলে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমার ছেলের নামে বদনাম দিচ্ছিস? সত্যি বলছি। এই তুই আর একটা কথা বলবি না। এই বাচ্চা নামিয়ে তারপর আমার বাড়িতে কাজে আসবি। যা, বেরিয়ে যা। কিরে বাহানা, তুই কাজের বাড়ি থেকে চলে এলি কেন? বাবা, আমাকে কিছু টাকা দেবে? ডাক্তার দেখাবো। কেন, কি হয়েছে মা তোর? দাও না বাবা। কি হয়েছে মা তোর? সত্যি করে বল, কি হয়েছে? চল আমার সাথে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? স্যার। আচ্ছা, ও তোমার কোথায় কোথায় হাত দিয়েছে? এখানে, এখানে। হ্যাঁ, প্রথমে ও এইভাবে হাতটা ধরেছিল আর আমি ছাড়িয়ে নিয়ে এইভাবে একটা দিয়েছিলাম। স্যার, ওকে ক্ষমা করে দিন, ছোট মানুষ। এই বুড়ো, তোকে ভেতরে ঢুকে 2-4 গাছ দিলে তোর মেয়ে এমনি ঠিক হয়ে যাবে। অফিসার, আমি কিন্তু এমন জায়গায় নালিশ করবো আপনার চাকরিটাই থাকবে না। ভয় পেয়ে গেছি। তা বলি, নালিশ কোথায় জানাবি রে? সোশ্যাল মিডিয়া। না না, ওই অপরাধীকে ধরে আমি উচিত শিক্ষা দেবো। চলো। কামিনী দেবী, হ্যাঁ বলুন। আপনার ছেলে এই অসহায় মেয়েটার সাথে প্রতারণা করেছে, ওকে আমি অ্যারেস্ট করতে এসেছি। অফিসার, এইসব ভিখারির মেয়েগুলো যার তার সাথে শুয়ে এসে একটা বড় লোক ছেলে দেখে তাকে ফাঁসিয়ে দেয়। সেটা মেডিকেল টেস্ট করলেই বোঝা যাবে। আপনার ছেলে অপরাধী না হলে আমি ছেড়ে দেবো। আপনাকে আমি চুক্তি করে নেবো, আপনি যান। সোশ্যাল মিডিয়া। না না, আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন। এই অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি। চলুন। দাঁড়ান দাঁড়ান, আমার মাকে নিয়ে যাবেন না। আরে এই তো আসামি, তোকেও নিয়ে যাবো, চল। আমি কোনো দোষ করিনি, বাহানা আমার বিবাহিত স্ত্রী। দিল। হ্যাঁ মা, টাকার অহংকারে তোমার তো মাটিতে পা পড়ে না, তাই আমি বাহানার কথা তোমাকে বলতে পারিনি। এটা কি সত্য মা? হ্যাঁ বাবা, সেটা তো আগে বলতে হতো। শাশুড়ি মার ভয়ে আমি বলিনি। আমার একমাত্র বৌমাকে কি আমি তাড়িয়ে দিতাম বাহানা? অফিসার, সারা শহর আলোয় আলোয় সাজিয়ে দিন। আমি আমার ছেলের বিয়ে আবার ধুমধাম করে দিতে চাই। কিন্তু আমার তো অত সামর্থ্য নেই দিদি। আপনি চিন্তা করছেন কেন? মানুষ তো মানুষের জন্য, আমি তো আছি। মেম সাহেব, পাপা পাটা তুলুন। ভোলা, তুই আমার বাড়ির চাকর হয়ে আমার মেয়ের সঙ্গে প্রেম করিস? তুই এক্ষুনি বেরো আমার ঘর থেকে। মালিক, আপনি নিজে একদিন মিলিকে আমার হাতে তুলে দেবেন। এই তবে রে, বেরো। আর এই মেলে,
আজই লন্ডন থেকে একটা ছেলে আসছে, আমি তোকে ওর হাতে তুলে দেবো। বাবা আমি ওই চাকরটাকেই বিয়ে করে এই বাড়িতে থাকতে চাই। তুই কোটিপতি বাপের একমাত্র মেয়ে হয়ে সামান্য একটা চাকরকে বিয়ে করবি? তোর মতো মেয়ের আমি মুখ দেখতে চাই না। চোখ বন্ধ করে ওই লন্ডনের লেডোর হাতে আমি তোকে তুলে দেবো। মিলি, তোমার বাবা চোখ বন্ধ করে তোমাকে আমার হাতে তুলে দেবে, আসছি। ঠিক আছে। I am Lara from London. মিলিকে বিয়ে করার জন্য প্লেন থেকে লাভ দিয়েছে। নাইস প্লেস ইন্ডিয়া। মাল তো মাল খেয়ে কাত। দাঁড়া দেখাচ্ছি মজা, তো সব খুলে নেব। লন্ডন তুই শুয়ে থাক, ইন্ডিয়া বিয়ে করতে যাবে। তোর মুখ আমি দেখবো না। বেশি নখরা করিস না মিলি, চুপচাপ লেডোকে বিয়ে করে লন্ডনে চলে যাবি। কামিং দ্য লন্ডন, আসিং দ্য ভারত, করিং দ্য বিয়ে। ওই তো লন্ডন থেকে লেডো এসে গেছে। মিলি মালাটা পরিয়ে দে মা। ঢুকিং দ্য ঘর, পরিং দ্য মালা। কই মিলি, লেডো বিবাহ সম্পন্ন। সামান্য একটা চাকর আমাকে চ্যালেঞ্জ করে, কিন্তু বাবা লেডো তোমার কথা এত ততলাচ্ছে কেন? খুলিং দ্য চোখ, দেখিং দ্য আমাকে। আমি মানি না। ও বাবা এ তো মাতাল, ওর থেকে আমার চাতাল অনেক ভালো। চাতাল মানে চাকর। তোমার ঘরে আমি করব না, চললাম বাপের বাড়ি। হ্যাঁ যাও যাও, আমিও তোমার সাথে আর থাকবো না, আমিও চলে যাবো। কোথায় যাবে? কেন? তুমি তোমার বাপের বাড়ি যাচ্ছ, আমি আমার শ্বশুর বাড়ি যাব। বাবা আমি কোথায় যাব? তুমি তোমার মামার বাড়ি যাবে। ওটা তোমার কে? আমার বউ। এবার ওটা কে? এটা আমার শালি। ও ডাক্তার বাবু কি হলো? আমার স্বামী সব ভুলে যাচ্ছে কেন? ওটা কোনো সমস্যা না, একবার গুঁতো খেলে সব ভুলে যাবে, আর একবার গুঁতো দিলে সব মনে পড়ে যাবে। ও বউ, তোমার বাবা আমাদের বিয়েতে 2 লাখ টাকা দেবে বলে এখনো দিল না কেন গো? আমি কি চিরদিন অবিবাহিত থেকে যাব? কোনো দিন কি আমার বিয়ে হবে না? স্মৃতি ভুলে থাকলে ভালোই হবে, তাহলে আমার বাবার টাকার কথাটা ভুলে যাবো। গভীর জঙ্গলে একাকে কে তুমি সুন্দরী? আমার মতো একটা অবিবাহিত ছেলেকে মুগ্ধ করলে। আমি ছায়া। ছায়া কই দেখি, তোলো তো। স্মৃতি ভুলে গিয়ে কোথায় গেল আমার স্বামী? ঘরের ভিতরে। চলো চলো। স্বামী এই কি হয়েছে, কে তুমি? বউ তুমি? চলো বাড়ি চলো। আমাকে বিয়ে করে তুমি কোথায় পালাচ্ছ? স্পর্শ করছো, কে তুমি? আসলে ওর ব্রেনে আঘাত লাগলে ও সব ভুলে যায়। কই দেখি। চলো ঘরে গিয়ে শুয়ে পড়ি। কিচ্ছু বলিনি, সব মনে আছে আমার। আগে তোমার বাবাকে 2 লাখ টাকা দিতে বলো, নইলে একে ঘরে তোলো। ও দিদি আজ 2 বছর ধরে চেষ্টা করছি তোমার স্বামীকে পটাতেই পারছি না। পারবি না? আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। বিশ্বাস করি না। দেখবি, ওই দেখ আমার স্বামী আসছে। আমি ওখানে লুকোচ্ছি, তুই শুধু বলবি বাড়িতে তোমার বউ ভীষণ অসুস্থ। লুকিয়ে পড়ো। এই দাঁড়াও, বাড়িতে তোমার বউ ভীষণ অসুস্থ। আরে ছোট্ট কেন? বউকে নিয়ে হসপিটালে যাব। আরে স্কুটি নিয়ে যাও, তাড়াতাড়ি যাবে। আরে না, স্কুটি নেওয়ার টাইম নেই। দেখেছো কতটা তালকানার মতো ভালোবাসে আমাকে? সারা জীবন যদি বিয়ে না হয়, এরকম তালকানা পুরুষের পেছনে পড়ে থাকবো না। হিড়ি হিড়ি বামচিকি বাম বাম ছু। আমার কাজ হয়ে গেছে জাদুকর, আমার পেটে রাক্ষসের ডিম আছে। কাব্য তুমি এখানে, তাহলে ওটা কি? রাক্ষসী। ওকে মোবাইলে বন্দি করুন। ওকে মোবাইলে ঢোকানো যাবে না, ওর পেটে 108টা রাক্ষসের ডিম আছে। মানুষের বংশ ধ্বংস হবে, সারা পৃথিবীর রাক্ষসের রাজ্য হবে। মনে হলো আওয়াজটা মোবাইলের ভেতর থেকে এলো। প্লিজ দিদি আমাকে ফোনের ভেতর থেকে বের করো, এক জাদুকর পাসওয়ার্ড দিয়ে ফোনের ভেতর লক করে রেখেছে। কিন্তু আমি তো পাসওয়ার্ড জানি না। 3642। 3642। এ কি, তুমি রাক্ষসী? এইবার তোকে এই মোবাইলের মধ্যে বন্দি করে তোর রূপ নে তোর স্বামীর সাথে সঙ্গম করে 108টা রাক্ষসের জন্ম দেবো। না, আমাকে বন্দি করো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এইবার আমি তোর রূপ নিয়েছি। মানুষের বংশ ধ্বংস হবে, সারা পৃথিবী রাক্ষসের রাজ্য হবে। কাব্য 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 কাব্য। ওই তো তোর স্বামী আসছে। কি ব্যাপার কাব্য, এখানে দাঁড়িয়ে আছো, বাড়ি যাবে না? আমি রাক্ষসের সঙ্গম গণ্ডিতে আটকে গেছি স্তব। তুমি এখানে আমার সাথে সঙ্গম না করলে আমি মুক্তি পাবো না। এই ফাঁকা রাস্তায় সেটা কি করে সম্ভব কাব্য? তুমি গণ্ডির ভেতরে ঢুকে আমাকে স্পর্শ করলে কেউ আমাদের দেখতে পারবে না স্তব। তাই কই দেখি। ও রাক্ষসী, ওকে স্পর্শ করো না স্তব। মেরা নাম চাদু, আমি দেখাই জাদু, রাক্ষসী মোবাইলে কাবু। প্লিজ আমাকে মোবাইল থেকে মুক্তি দিন। এই তুমি কি? সেই রাক্ষসী কোথায়? 3642। আমাকে মোবাইলের মধ্যে বন্দি করে ওই শয়তান রাক্ষসী আমার স্বামীকে নিয়ে সঙ্গম করছে। এ কি? এ তো মহাসংকট। হিড়ি হিড়ি বামচিকি বাম বাম ছু।
আমার কাজ হয়ে গেছে জাদুকর, আমার পেটে রাক্ষসের ডিম আছে। কাব্য তুমি এখানে, তাহলে ওটা কি? রাক্ষসী। ওকে মোবাইলে বন্দি করুন। ওকে মোবাইলে ঢোকানো যাবে না, ওর পেটে 108টা রাক্ষসের ডিম আছে। মানুষের বংশ ধ্বংস হবে, সারা পৃথিবী রাক্ষসের রাজ্য হবে। এবার কি হবে জাদুকর? ওই রাক্ষসী ডিম পাড়ার সাথে সাথে একমাত্র তোমার স্বামী ওই ডিমগুলো নষ্ট করতে পারবে। না, আমি আমার সন্তানদের মারতে পারবো না।